ধানের শীষের মনোনীত প্রার্থী আবার সাদিকিয়া চৌধুরী পিয়াস ভাই আসন গ্রহণ করার জন্য আহ্বান যাচ্ছি। বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি বিরল পৌর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব আসাদুল্লাহ ভিনা ভাইকে বলবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সুযোগ গ্রহণ করছেন। বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ আছেন বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ভাই আমাদের আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন। 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক আমাদের বলে নাই, সহসভাপতি আমাদের মাঝে আছেন। 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের পিপি মহবুব রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। পাশাপাশি 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম আম্বলিয়া ভাই এখানে উপস্থিত। এছাড়াও আমাদের মাঝে ছাত্র দলের সভাপতি সম্পাদক উপস্থিত আছেন। আমাদের পৌর যুব দলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক যুব আহ্বায়ক এখানে উপস্থিত রয়েছেন। আমাদের শ্রমিক দলের পৌর শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন। আমাদের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সহসভাপতি এখানে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি আমাদের মহিলা দলের বিনোদক দলের আহ্বায়ক নুরুল ইসলাম ভাই সদস্য সচিব আমাদের কালাম চাচা এখানে উপস্থিত রয়েছেন। আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল এবং বিগত প্রথম দিন থেকেই এখানে আমাদের যে ইমাম সাহেব রয়েছেন তার নেতৃত্বে এখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমরা বিভিন্ন পদক এখানে উপস্থিত রয়েছেন। আজকে আমি মনে হচ্ছে যে পৌর ইউনিট একটি পূর্ণাঙ্গ মর্যাদা পেল এবং পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আজকে পিরাজ ভাই এখানে উপস্থিত আছেন। পিরাজ ভাই যেদিন এই অফিসটি উদ্বোধন হয় সেদিন পিরাজ ভাই এখানে উপস্থিত ছিলেন। আজকে দীর্ঘ সময় পূর্ণ হলেও পিরাজ ভাই ধারণা আমাদের মাঝে হয়েছে, এজন্য পৌরবিএনপির পক্ষ থেকে পিরাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির যদিও এই অনুষ্ঠানে আমরা ভোট করার চেষ্টা করেছি, কিন্তু ভাইকে পেয়ে তারা এটা কোনোভাবেই মিস করতে চায় না। আমরা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করব। আজকের দোয়া মাহফিলে আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার এই অনুষ্ঠানে বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী আনাস সাদিকিয়া চৌধুরী পিয়াস ভাইকে সংক্ষিপ্ত দুটি কথা বলবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটা যে কত বড় কষ্টের, ওনার একমাত্র ছোট ভাই সে কিভাবে মৃত্যুবরণ করেছে বিদেশের মাটিতে, তার লাশটাকে একটু ছুঁয়ে দেখতে পারে নাই। এই নির্মমতা, এই নিষ্ঠুরতা, এই কষ্ট, এটা যার হয় সেই একমাত্র অনুভব করতে পারি আমরা। আমাদের সেই কষ্টগুলোকে অনুধাবন করতে হবে। উনি কি দরকার ছিল, উনি তো নাও আসতে পারতেন দেশে, বিদেশে ছিলেন, খাচ্ছিলেন, যাচ্ছিলেন, অনেক কাজ করছিলেন, কিন্তু উনি দেশের টানে, দেশের কল্যাণের জন্য, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য জনগণের কথা চিন্তা করে, নেতা কর্মীদের কথা চিন্তা করে, দলের কথা চিন্তা করে উনি ফিরে এসেছেন। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি ওনাকে আমরা শক্তিশালী করতে পারবো? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই। এই দলটা আমাদের সকলের, একজন কর্মী যতটুকু অবদান আছে অনেক বড় নেতাদের তারও সেই সমান আমি মনে করি অধিকার আছে। আমরা যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু করি, কার সিদ্ধান্তের বাইরে না,
আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের দেশের বাইরে গেলাম নাকি? আমরা কি সেখানে যেতে পারি? না করা উচিত আমাদের? আমি তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এখনো যারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বাইরে গিয়ে কাজ করছেন, আমি অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা সবাই আসেন, আমরা একে অপরের পরিপূরক হই, একে অপরের সঙ্গে আমরা যেন মিলিত হয়ে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন সেটাকে বাস্তবায়ন করি। এটাই হবে তাহলে আমাদের দল করার সার্থকতা, এটাই হবে আমাদের বিএনপি করার সার্থকতা। আমি তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকের পর থেকে আপনারা কেউ দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, মেহরবানি করে কাউকে কটাক্ষ করবেন না, তুমি আগে ওই গ্রুপে ছিলে এখন আবার এখানে আসছো, এই সমস্ত কথা কেউ যেন না বলে। এটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ব, আমরা কেউ শত্রু নই। যারাই বিএনপি করে যেখানেই থাকুক না কেন সকলেই আমাদের পরিবারের সন্তান, আমরা একই পরিবারের সন্তান, আমরা সকলেই ভাই। এটা মাথায় রাখতে হবে। হয়তো সাময়িক ভাবে ভুল বুঝাবুঝি থাকতে পারে, এই ভুল বুঝাবুঝিকে আমরা কখনো বড় করে দেখবো না। আপনারা কি সবাই একমত আছেন? আমি বিশ্বাস করি যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসে, আমাদের নেতৃত্ব সত্যি বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারা কখনো দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। তাই আমি সকলের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করি। আমাদের যারা প্রতিপক্ষ, যারা আজকে আমাদের দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেটাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে উঠে দেব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তাই আপনাদের প্রতি এইটুকু আস্থা এবং বিশ্বাস রাখতে চাই যে আমরা আজকের পর থেকে সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই জিয়ার সেনা, ঠিক আছে? আমরা সবাই তারেক রহমান সাহেবের সৈনিক, ম্যাডাম খালেদা জিয়ার সৈনিক, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু অনুরোধ করবো যে আজকের পর থেকে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না ইনশাআল্লাহ। আমরা যেন যার অবস্থান থেকে আমাদের আগামী দিনের যে চাওয়া পাওয়া, যেটা করণীয়, সেটা যেন আমরা নিজ দায়িত্বে করি। কোন নেতা বললো না, এটার জন্য কারো টাকায় থাকার দরকার নাই। আমরা নিজ দায়িত্বে দলের স্বার্থে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের স্বার্থে আমরা কাজ করে যাব। পারবো কিনা বলেন আপনারা? ইনশাআল্লাহ পারবো। আমার প্রতি কেউ কোনো রাগ গোসা রাখবেন না, আমার কথাবার্তায়, আমার আচার আচরণে কেউ যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই পরিবার, বিএনপি পরিবারের আমি মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই, ভুলের জায়গায় রাখি আমরা। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, পৌর বিএনপি বিরল উপজেলা শাখা এবং সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল পৌর শাখা এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল আমাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সভাপতি জনাব হীরা, উপস্থিত আছেন আমাদের বিরল উপজেলা শাখার সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ, উপস্থিত আছেন আমাদের বিরল উপজেলার সংগ্রামী সুযোগ্য সভাপতি জনাব বাবুল হোসেন, ওরা খেলা করেনি। এছাড়া উপস্থিত আছেন পৌর শাখার সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সোনাহার, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সকলের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি সংক্ষিপ্ত করছি। আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, শ্রমিক দল, সাথী দল
আমাদের অন্যান্য কৃষক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল সহ নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়কে আদাব। সংগ্রামী ভাই বোনেরা, আসলে বক্তব্য দেওয়ার এটা জায়গা নয়, এটা বক্তব্য দেওয়ার জন্য আমরা উঠিনি। আমরা উঠেছি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল শাখা এবং পৌর শাখা সকল অঙ্গ সংগঠনের একটা মিলন মেলা। আমরা তাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে এটা অনুষ্ঠান করেছি সেটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করা। আমি শুধু সংক্ষেপে এটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ঐক্যবদ্ধ থাকে কোন শক্তি নেই আমাদেরকে পরাজিত করার মতো। আমি বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। হয়তো আমাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল, হয়তো মত পার্থক্য ছিল, কিন্তু আমরা একে অপরের কখনো শত্রু ছিলাম না। আমরা একে অপরের কখনো ভাতৃত্বের বন্ধনের বাইরে যাই না। আমাদের পছন্দের লোক থাকতে পারে, পছন্দের পক্ষ থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সৈনিক। আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা বিশ্বাস করেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই বিরলের মাটিতে অন্য কোনো কারো ক্ষমতা থাকবে না আমাদের বিরুদ্ধাচারণ করা। তবে আমরা এমন কোনো কাজ করবো না যেন আমাদের দল প্রশ্নবিদ্ধ হয়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব প্রশ্নবিদ্ধ হয়। আমাদের সেরকম কোনো কাজ করা যাবে না। আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত কষ্ট স্বীকার করেছেন, কিসের জন্য করেছেন? আমাদের দলের নেতাকর্মীদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের জন্য কিন্তু উনি কষ্ট স্বীকার করেছেন। উনার কষ্ট যদি আমরা চিন্তা করি আমরা সে তুলনায় কিছুই করি না। উনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা মামলায় জর্জরিত হয়ে কিন্তু জেল খেটেছেন। এটা কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে। উনি ওনার প্রিয় সন্তান আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। ওনার আরেক সন্তান দেশের বাইরে ছিল, 17টি বছর উনি সেখানে যেতে পারেননি। সেই ত্যাগকে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা সত্যি নিজের কাছে ছোট হয়ে যাই। আমরা সেই ত্যাগকে স্মরণ করব, ওনার যে কষ্ট সেটাকে আমরা স্বীকার করব, মনে ধারণ করব। শুধু মুখে বললে হবে না, সেই কষ্টটাকে যদি আমরা ধারণ করতে পারি, নিজের মতো করে যদি মনে স্থান দিতে পারি, আমি মনে করি আমাদের বিএনপিতে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আরেকটা কথা বলি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 18টি বছর পর এই দেশে ফিরে এসেছেন। উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ফিরে এসেছেন, উনার মাকে উনি দুটি কথা বলতে পারেননি যে মা তুমি কেমন আছো। উনি এসে গেছিলেন মৃত্যু সজ্জায়, তার মা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আল্লাহ সাদিয়া চৌধুরী বিনাক ভাই আরেকটি ঘোষণা না দিলেই নয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বিরল উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলেট ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মিলন ভাইকে ভিতরে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে আমরা আমি আসল অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা বড় ভাই মিজানুর রহমান মিলন ভাইকে অনুরোধ জানাচ্ছি।
এ পর্যায়ে আজকের দোয়া মাহফিল পরিচালনা করছেন الحمد لله رب العالمين وحرصنا على القبول يغفر الله لنا ولكم وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا مولاي الكريم يا ارحم الراحمين يا رحيم المساكين يا مولاي الكريم يا الله তুমি তো সবকিছু জানো مولاي الكريم আজকে আমরা সকলে কি জন্য বসছি مولاي الكريم ইয়া আল্লাহ তোমার এক বান্দি ইয়া আল্লাহ যিনি বাংলাদেশে আর বারবার তিনবার প্রধানমন্ত্রী ছিলেন ইয়া আল্লাহ যিনি জনগণের প্রত্যেকটি জনগণের মনের ভিতরে ঢুকে আছেন ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে তোমার কাছে সারা দিয়ে খবর বসে হয়েছে মাওলাই করিম ইয়া আল্লাহ তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে দোয়া রাখবেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা সকলে দোয়া করতেছি তার জন্য কোরআন তেলাওয়াত আমরা করছি ইয়া আল্লাহ তুমি তাকে তার জীবনের চলাফেরা উঠে বসার সমস্ত ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ কবরের জীবনকে তুমি শান্তির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ কবরের মধ্যে আরামসে থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ তার জীবনে ইয়া আল্লাহ ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ তার কবরের জীবনকে তুমি সুখময় করে দাও ইয়া আল্লাহ শুধু মুসলমানরা না সমস্ত ধর্মের মানুষ তার জন্য দোয়া করতেছে মাওলাই করিম ইয়া আল্লাহ তিনি খুবই ভালো মানুষ ছিলেন দেশের জন্য অনেক কিছু করেছেন মাওলাই করিম তুমি মেহেরবানি করে তার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ তার সাথে সাথে তার এক সন্তান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন মাওলাই করিম ইয়া আল্লাহ তার কবরের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও সহজকে সহজ করে দাও ইয়া আল্লাহ কবরের সঙ্গে জান্নাতের সংযোগ করে দাও মাওলাই করিম খাস করে ইয়া আল্লাহ বিএনপি থেকে ইয়া আল্লাহ যত মানুষ বিভিন্ন ইচ্ছা করে বিভিন্ন ভাবে শহীদ হয়েছে মাওলাই করিম আল্লাহ সবাইকে তুমি আজকে আমরা দোয়া করতেছি আল্লাহ দোয়া মিছিল করে সবাই কবর আযাবগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আমার কাছে ফয়সালা করে দাও মাওলাই করিম খাস করে তোমার কাছে ইয়া আল্লাহ দরখাস্ত করতেছি মাওলাই করিম ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান ইয়া আল্লাহ তিনি দীর্ঘদিন পরে দেশে এসেছেন মাওলাই করিম একমাত্র জনগণের কল্যাণের জন্য এসেছেন মাওলাই করিম ইয়া আল্লাহ তিনি ইচ্ছা করলে বিদেশের মাটিতে ইয়া আল্লাহ আরামসে থাকতে পারতেন মাওলাই করিম ইয়া আল্লাহ দীর্ঘদিন ধরে ইয়া আল্লাহ কষ্ট করে ইয়া আল্লাহ মৃত্যুর সময় মাওকে দেখতে পারে আল্লাহ আমার কাছে থাকতে পারে ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে তারেক রহমানকে আল্লাহ তারেক রহমানের হাতকে তুমি মজবুত করে দাও ইয়া আল্লাহ তাকে সুসন্তান হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ দেশের জন্য যোগ্য আল্লাহ নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক দান করো মাওলাই আল্লাহ তুমি তার হাতকে মজবুত করে দাও আল্লাহ দেশকে যেন আল্লাহর সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারে সেরকম তৌফিক দান করো মাওলাই আল্লাহ খাস করে আল্লাহ শহীদ জিয়াউর রহমান আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন মাওলাই করিম ইয়া আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবরের মধ্যে আরামসে থাকার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ পরিশেষে তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলাই করিম ইয়া আল্লাহ আসলে পিরান চৌধুরী সাহেব আল্লাহ যিনি মনোনয়ন পেয়েছেন মাওলাই করিম ইয়া আল্লাহ
তুমি তাকে সুন্দরভাবে আল্লাহ আল্লাহর সুফল বয়ে নিয়ে আসার তৌফিক দান করো আল্লাহ। অনেক কর্মীদের মাঝে সামান্য যে ভুল ভ্রান্তিগুলো আছে, ভুল বুঝাবুঝি আছে, তুমি মেহরবানি করে ভুল বুঝাবুঝিকে তুমি দূর করে দাও মাওলা। সবাইকে কাঁধে কাঁধে একসাথে কাজ করার তৌফিক দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ, কিছু শয়তানের অত্যাচার ধোঁকায় পড়ে ইয়া আল্লাহ বিভিন্ন রকম কুমন্ত্রণায় পড়ে আল্লাহ বিভ্রান্ত ছড়াই গেছে মাওলাই কারীম। তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি মাওলাই কারীম, তুমি তো সব কিছু করলে ওলা মাওলাই কারীম। ইয়া আল্লাহ তুমি খাস করে প্রিয় ভাইকে ইয়া আল্লাহ জয়যুক্ত করে দেশের জন্য কাজ করার তৌফিক দান করো, জনগণের জন্য কাজ করার তৌফিক দান করো, খাস করে যুবক গোষ্ঠীর মানুষের জন্য কাজ করার তৌফিক দান করো মাওলাই কারীম। ইয়া আল্লাহ সবাইকে ইয়া আল্লাহ বিএনপির যত অঙ্গ সংগঠন আছে মাওলাই কারীম সবাইকে মিল মহব্বতে পরস্পরের মধ্যে আল্লাহ মিল মহব্বত তৈরি করে দাও আল্লাহ। পরস্পরের মধ্যে কাজ করে তৌফিক দান করো, সমস্ত ভ্রান্তিগুলোকে তুমি দূর করে দাও ইয়া মাওলাই কারীম। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আরো করে দেন মাওলাই কারীম, শেষ করে দেন মাওলাই কারীম। ইয়া আল্লাহ দেশ নেতৃত্বের ক্ষমতা দিয়া ইয়া আল্লাহ আপনি দেশের জন্য অনেক কিছু করছেন মাওলাই কারীম। প্রত্যেকটা দেশের মানুষের ভিতরে ইয়া আল্লাহ সে মিশিয়ে আছে মাওলাই কারীম। তুমি তার কবরগুলোকে আল্লাহ জান্নাতে বাগান বানিয়ে দাও, সওয়াবকে সহজ করে দাও ইয়া আল্লাহ। তার ইয়া আল্লাহ তার ওসিলায় ইয়া আল্লাহ তার দল যেন সুসংগঠিতভাবে সামনে অগ্রসর হইতে পারে সেটা তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করণে আশ্বাসনে মহফিল এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী আবার সাদিক ইয়াসিন চৌধুরী ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী শাখার সম্মানিত সভাপতি বাবুল হোসেন ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বিরোধী শাখার সাধারণ সম্পাদক সুলতান ভাই, উপস্থিত রয়েছেন যিনি তার উদ্যোগে আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সাধারণ সম্পাদক যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছে সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিলন ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী উপজেলা শাখার সহসভাপতি রিজানুল ইসলাম বাদশা ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সকল 9টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী পৌর শাখার দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী পৌর শাখার যুব বিষয় সম্পাদক মামুনুল হাসান মামুন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কালাম, আরও অনেকে। এগুলি সমাজ বক্তব্য এখানে শেষ করছি আর এখানেই সমাপ্ত করছি। আল্লাহ পৌর শাখা ধন্যবাদ। আগামীকাল বিরল উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই আমার মা বোনরা, আমার ছোট ভাই সন্তানরা যারা আছে, কালকে আমাদের বিরল উপজেলা পার্টি অফিসের সামনে সরকার এখানে আমরা ব্যাপক হারে ম্যাডাম খালদা দিয়ে একটা দোয়া দেওয়া হবে। আপনারা সবাই উপস্থিত কামনা করছি, সবাইকে ধন্যবাদ। সময়টা আপনারা 3:30 অবশ্যই বুঝতে দেবেন, 6 দিনের পর 3:30টার মধ্যে সবাই বুঝতে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।